ধরেছে কাকড়া, কেমন লাগছে? হ্যালো ফ্রেন্ডস, হঠাৎ করে আমরা সকলে মিলে ঠিক করে নিলাম যে আমরা দীঘা বেড়াতে যাব। আর যেমনি কথা তেমনি কাজ, আমরা সকলে মিলে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। সঙ্গে রয়েছে আমাদের সব থেকে ক্ষুদ্র সদস্য আমাদের গোপাল সোনা। যখন সকাল 10:20 বেজে গেল তখন কিন্তু আমরা দীঘা পৌঁছে গিয়েছি। আর দীঘা পৌঁছে মনটা খুব ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি সবারই একঘেয়েমি জীবন, একই ডিউটি, আবার বাড়ি, তো সেইটা একটু কাটানোর জন্য দীঘা কিন্তু কম খরচে এবং কম সময়ে আমরা ঘুরে আসতে পারি। তো আমরা এখান থেকে দীঘা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিলাম, আর সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। তো হোটেল আমরা আস্থা 2-এ ছিলাম, যেটা আমার ছেলের রিকোয়েস্ট, কারণ ও মিঠির ভিডিও খুব দেখতে পছন্দ করে। মিঠিরাও রিসেন্টলি দীঘা গিয়েছিল, ওরাও গিয়ে আস্থা 2-তেই উঠেছিল। তো ওই জন্যই আমার ছেলে বললো যে আস্থা 2-তেই যাব। তো আমরা সবাই মিলে আস্থা 2-তেই চলে গেলাম এবং সেখানে আমরা রুম পেয়েও গিয়েছিলাম। তো আস্থা 2-তে যারা মিঠের ভিডিও দেখেছো তারা তো দেখেছোই যে একটা পুল রয়েছে। পুলটা কিন্তু খুব একটা বড় না, ছোটোই। তবে হ্যাঁ, আমাদের সবার খুব মজা হয়েছে। এই পুলেই আমরা সবাই মিলে খুব মজা করেছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে পারবে। তো চলো, আমাদের রুমটা কেমন ছিল সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এটা একটা স্যুট ছিল, স্যুটটা খুবই সুন্দর ছিল, ভীষণ সাজানো গুছানো, এবং এখানে 2টো বেড ছিল, যেটাতে আমরা আর গুড়িয়ার একসঙ্গে থাকতে পেরেছি, মানে আমার মাসি শাশুড়িরা। আর আমার ভাসুর আর ভাসুরের শ্বশুর শাশুড়ি তারাও গিয়েছিল। তো তারা আবার আলাদা 2টো রুম নিয়েছিল। সেই রুমগুলোও খুব সুন্দর ছিল, সেটাতে আবার ব্যালকনিও ছিল। তো রুমটাও খুব সুন্দর ছিল। আর স্পেশালি আমাদের এই স্যুটটার বাথরুমটা খুব ভালো লেগেছিল, কারণ এই বাথরুমের মধ্যে একটা বাথটাবও ছিল। তো হোটেলের প্রশংসা অনেক করে ফেললাম, এবার চলো বিচে যাওয়া যাক, ওখানেই আজকে স্নান করব। তো বিচে এসে যেটা দেখলাম যে জল প্রচুর দূরে ছিল, আর বাচ্চাদের নিয়ে এরকম ঠান্ডার মধ্যে ভিজে গায়ে যাওয়ার কোনো মানেই হয় না। তাই আমরা একটু প্ল্যানের চেঞ্জ করলাম, তাই সবাই মিলে আজকে পুলেই স্নান করে নেব। জলে ঝাপাঝাপি করার ফলে সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে খাওয়া দাওয়া করে এসে তারপরে লম্বা ভাত ঘুম দিয়ে দিয়েছে, যার ফলে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গিয়েছিল। আর সন্ধেবেলা আর কোথাও যাওয়ার সেরকম ছিল না। ভেবেছিলাম আজকে সায়েন্স পার্কটায় যাব, কিন্তু সেটা আর যাওয়া হয়নি। তো বিচে আসলাম ওল্ড দীঘায়। সেখানে এই সবাই মানে ছেলেরা গাড়িগুলো দেখে গাড়ি চড়তে চাইলো, ওদেরকে গাড়ি চড়িয়ে আর টুকিটাকে কিছু কেনাকাটা করে আমরা একেবারে ডিনার সেরে চলে গিয়েছিলাম রুমে। পরের দিন সকালবেলা কটা সাইট সিন কভার করেছিলাম, তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো সবাই এই যে যাচ্ছি আমরা, দেখো কোথায় যাচ্ছি, আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো আজকে কয়েকটা সাইট সিন আছে, চলো দেখি কোথায় কোথায় যাই। সব জায়গায় তো ঘোরা, আবারও আরেকবার করে যাচ্ছি, মানে এক একটা জায়গা 4-5 বার করে ঘোরা, ওই জন্যই আরও যাওয়া। সম্পাদি, তারপরে সম্পাদির বাবা মা এসছেন, এই যে ওদেরও ফার্স্ট টাইম বলে, নেনাই এদের সব ফার্স্ট টাইম বলে আমরা আবার আজকে যাচ্ছি। তো সবাই মিলে একসঙ্গে এই ইঞ্জিন ভ্যানটা ঠিক করে নিয়েছি, আর এটাই করে এখন আমরা ঘুরবো। তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখে নাও। তো এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর ছিল, আর এখানে ফটো তোলা বারণ ছিল বলে ঠাকুরের মুখটা দেখাতে পারলাম না।
তো আমরা এখন চলে এসেছি তালসারিতে। এখানে আমরা আগে যখন এসেছিলাম তখন আরেকটা অন্য বিচে গেছিলাম, সেই বিচটা খুব সুন্দর ছিল। এখন নাকি কোন একটা ঝড়ে ওই বিচটা পুরো নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য এখানে হচ্ছে সবাই এখন এই বাইক রাইড করে, এখানে একটা মোহনা আছে আর লাল কাঁকড়া এগুলোই দেখে। তো চলো আমরাও সেটা দেখে নিই। বেরিয়েছে, ধুতে গেল, ফাইনালি কাঁকড়াটাকে বের করেছে। তাড়াতাড়ি আয়, দেখে যা। এই যে খুঁড়ে খুঁড়ে কাঁকড়াগুলোকে ঠিক বের করছে, এই ওই গর্তটা থেকে বের করেছে একটা, আর এখনই বের করবে, দেখ এখান দিয়েই বের করবে, দেখ ওই যে বের করছে, এই দেখ। এটা আমি ধরবো না, এবার ধরে ছবি নিবি, ধরে ছবি নেই রে ধুতে গেছে, একটা ধুতে গেছে। আমি তো ধরে দিচ্ছি, এইভাবে ধরবে। দেখো কেমন ভাবে কাঁকড়াটাকে ধরে রেখেছে, মনে হচ্ছে একদম ঘন্টুর গায়ে দিয়ে, এই এটা ধুয়ে দিয়েছে সবাই, ধরো ছাড়লি কেন? এই দেখো ছেড়ে দিয়েছে ওকে, দেখো কি সুন্দর গর্তে ঢুকে গেল। ধরেছে কাঁকড়া, কেমন লাগছে? ওগুলো চলে এদের গর্তে, ওই যে বের করছে। তোমাকে কামড়ালো তো কিছু হবে না বলো? আরে ও হাত পাটা যখন নাড়াচ্ছে না, আমার কি ভয় লাগছে। রক্ত বের করে দেখ, আমরা কামড়াতে না, আঙ্গুল করে কেটে দিবেন, ধরছে আবার ওই দেখ। আর বেজু যেতে পারে না, ধুলে ভালো লাগবে না। হ্যাঁ ধুয়ে আনা মরে যাচ্ছে, ওর পা ভেঙে গেছে। তো এইবারে তালসারিটা একদম অন্যরকম লাগলো, কারণ কোনোবারই এসে এরকমভাবে কাঁকড়া ধরে কোনো ফটো তুলি না। তো এইবার কাঁকড়া ধরেছি এবং ফটো তুলেছি, এবার একটু অন্যরকমই তালসারিটা লাগলো। আর এই জায়গাটা পুরো ফাঁকা ছিল বলে এই একটা মোহনার জায়গা, তো এখানে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি। ব্যাস, গাড়ির দিকে যা, গাড়ি এখানে, তোমার গাড়ি এখানে। তো আমরা এখন চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে, সামনেই রয়েছে নন্দী মহারাজ। তো ওখানে তার কানে কানে কয়েকটা কথা বলে তারপর গেলাম, দেখা যাক পরের বার এসে সেগুলো পূরণ হলে আবার বলে যাব। আর এটা কিন্তু মেনলি শিব মন্দির। তো আমরা এখন এসেছি ওশিয়ানা বিচ। এর আগে কখনো এটা আসেনি, কারণ এটা নাকি নতুন ভিউ পয়েন্ট হয়েছে। তো চলো গিয়ে দেখি কেমন জায়গাটা। ওই যে দূরে বিচ, জল, এটা হচ্ছে ওশিয়ানা বিচ। আর এই যে টাওয়ারটা, এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটায় উঠে সবাই ফটো বা ভিডিও করে। এই হচ্ছে ওশিয়ানা বিচ, এমন কিছু মানে আলাদা কিছু দেখার নেই, সেই একই ওই সমুদ্র জল এরকমই। আর এই মানে এটা দেখার থেকে না দেখাই ভালো, কেননা প্রচুর সিঁড়ি, এখান থেকে এতগুলো সিঁড়ি উঠে আবার নামা, এর থেকে আমার মনে হয় এই ওশিয়ানা বিচে আসার থেকে উদয়পুরে আসা অনেক ভালো। কারণ ওই যে উদয়পুর থেকে মানে কিছু 5-10 মিনিটের ডিস্টেন্স, ওই যারা উদয়পুর আসবে তারাই হেঁটে এই জায়গাটা একটু ঘুরে যেতে পারবে। মানে মেনলি এই টাওয়ারটাই হচ্ছে মেন, ওই টাওয়ারটায় গেলে উপর দিয়ে পুরো সমুদ্রটা দেখা যায়, এটাই যা। আমরা এখন চলে এসেছি বাবা পাগলার আশ্রমে। এই হচ্ছে মা হরবোলার মূর্তি। তো আমরা কিন্তু এখানেই আজকে প্রসাদ গ্রহণ করেছি। আর এখানে দেখো মেন মন্দিরের পাশাপাশি কিন্তু পাশে আরও কয়েকটা মন্দির রয়েছে। এখানে পাশে রয়েছে একটা শিবের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, আর একটা বাবা পাগলার নিজের মূর্তিও রয়েছে। তো জায়গাটা কিন্তু খুব ভালোই লেগেছে। আর এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে যদি কেউ এসে থাকতে চায় তাহলে এখানে থাকতেও পারবে। তো জায়গাটা ভীষণই শান্ত এবং মনটা খুব শান্তি শান্তি লাগছিল, ভালো লাগছিল। আমার জায়গাটা খুব ভালো লেগেছে। এখানে আগেও এসেছি কিন্তু এখানে কখনো প্রসাদ গ্রহণ করিনি, তো এইবারই প্রথম করলাম। তো আমার খুব ভালো লেগেছে, এখানে প্রসাদও ভালো ছিল, সবটাই খুব ভালো লেগেছে। আর জায়গাটাও দেখো ভীষণ নিরিবিলি। আর সামনেই ওখানে একটা সুন্দর শিবের মূর্তি রয়েছে, ওটাও দেখো, ওটাও খুব সুন্দর।
এরপরে রয়েছে একটা মোহনার ভিডিও, সেটা আর এই ভিডিওতে দিচ্ছি না কারণ এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। তো মোহনার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, তোমরা সঙ্গে থেকো। টাটা।